পরিচালনা এবং অধিবিরোধী স্টেটমেন্টের এগুলো নিয়ে আমি খুব লেখালেখি করতাম এবং আমার নিজের আইডি থেকে লেখালেখি করতাম। সো ইন দ্য মিটার আমি আমার রেডিফোন গ্রুপে আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকায়। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখালেখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতের জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমাকে, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে আমাকে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়েছিলাম এবং ডোন্ট মেক এনি সাউন্ড। অ্যান্ড আমি সেটা করিনি। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো তো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, he's just moving his hand and trying to getting my attention. So I saw him and he just telling me just sit down. And I sit down and I was just, my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this. Oh my God. And I was just crying. I just thinking about my two small child. আমার যে বাচ্চা দুইটা ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছর বাচ্চা। আমি তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম। অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হবে। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল, আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2জন ছিল। এটা এখানে এসে তখন এসে গেছে না, আমি এখান থেকে এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে। কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল, তখন মুভ করে ফেলেছে। এই সোজানো এটা। হ্যাঁ, আমরা তখন মানে যখন যে কথার ইশারা বুঝতাম না তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল যে আমি নাম যখন বলতে আমি নামটা বুঝতে পারছিলাম না, তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে তো কি ছিল? লোহার ছিল। হ্যাঁ, লোহার, এটা লোহার বার ছিল। এটা খোলা ছিল, বাইরে দেখা দিচ্ছে। হ্যাঁ, লোহার বার দিয়ে আমরা অধিকার দেখছি না। তো ওরা তো আসলে আমাদের টোটালি সাউন্ড বোর্ডটা মানা করতো। সো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে যখন নামি, আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। সেইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল। সো কিছুক্ষণ পর পর সে খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে। তো সব বলতো ওকে মারতে মারতো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে ঘুম ছিল। সো এইভাবেই করেই আমাদের তোমাদের বলতে আমার এখানে আমার জানা মতো 6জন ছিল। আপনি এই পাশে কতদিন ছিলেন? আমি 10 days ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে, আর পরের পরছি বাকিদের কোনো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম না। 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার নামটা? ওরা কিছুই না। আপনার নামটা? আমাদের মাসরুর আনোয়ার চৌধুরী। এখানে কিসের শুটিং কিছু ছিল? সুভাষচন্দ্র নাকি? না, এখানে একটা ছিল, কম্বলের একটা এক প্লেয়ারের কম্বল, একটা বিছানা ছিল আর কোন বালিশ টালিশ ছিল না, একটা কাপড় ছিল। হ্যাঁ, বাসর পরে ওই সাইফুলদেরকে তুমি আর খুঁজেছিলে? জানো ওদের কি অবস্থা? আমি শুনেছি সাইফুল মানে পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়, বাট ও কোথায় আমি আর ট্রেস করতে পারি। কবে থেকে কবে ছিলেন? কোন সময়? 2020 সালের মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আসলে এখান থেকে ছাড়ার পরে যে মামলা দেওয়া হতো ওটা নিয়ে। ও আচ্ছা, আমাকে এরপর 10 দিন আসার পরে আমাকে যখন ওরা এখান থেকে নিয়ে যায়, আমাকে ফিশ মানে এরকম করে একজনের সাথে কমিউনিকেট করতো, নো সাউন্ড এট অল। সো তারা বলতো কি তুই 2 রাকাত নফল নামাজ পড়ে নিস, তোরা এখান থেকে বের করতেছে। সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস ফায়ার দিব, মেরে ফেলবে। সো আমি আসলে কালামা পড়ে নিই অথবা দোয়া পড়ে, এরপর আমাকে আবার নিয়ে যায়।
সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমার দেশ নিউজে আমাদের লিড নিউজ এসেছে যে 3 প্রকৌশলীকে গুম, এটা লিড নিউজ এসেছে। এখানে আমার সাথে আরো 2 জনকে গুম করা হয়। জাস্ট তারা আমার সাথে বসে চা খেত, আমার সাথে তারাও ভালো ভালো কোম্পানিতে, একজন চুয়েটার ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো জাস্ট আমার সাথে তারা থাকতো, কথা বলতো, সেজন্যই তারা নিয়ে এসেছে। সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে, তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে। আমরা 3 জন এবং সাথে আরেকজন হুজুর, যাকে আরো 2 সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল র্যাব 11 সেল। সো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায়। একটা ব্যক্তি, যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল, সে ওই সামনে গিয়ে এই ধর জঙ্গি ধর বললো। তো জঙ্গি ধর বললো, এখন মানুষ তাকায় আছে। তো দেখলাম 4 জন ব্যক্তিকে ওরা গাড়িতে তুললো, এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদেরকে ছেড়ে দিব অথবা এরকম। ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের 11 সেল, যে সেলটাতে আমরা গুম করেছিল, আবার ওখানে দিয়ে দিল। পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো, মিডিয়াম্যানরা বললো যে আপনারা হাঁটেন। হ্যাঁ, আমরা হাঁটলাম। হাঁটার পরে আবার যান, আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেলে। পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়। এরপর আমার I have just my career already destroyed, and I was a procurement manager in multinational companies, and I earned 6-digit salary, and that is a big point in my career. Within 3 years, I became manager, and everything was gone. And still, I'm suffering in financial crisis. I have 3 child, and আমি কেসে এখনো হাজিরা দিই, আমার কেসটা এখনো চলছে। মানে জাস্ট জঙ্গি নাটক ওই জঙ্গি নাটকটাই এখনো চলছে, আমি এখনো হাজিরা দিই। তো এটা এখনো চলছে। জি। পাশাপাশি এখন ওইখানে সেলে লেখাটা